এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের মেইন আকর্ষণ, যেই উদ্দেশ্যে আমার পাবনায় আসা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে হলুদের ভিডিও, এবং পুরোটা ভিডিও জুড়ে থাকছে আমাদের হলুদের একটা বিশেষ মোমেন্ট বলতে পারেন। আমি এটাকে মেমোরি হিসাবেও রেখে দিতে চাই, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম পাবনায় যাওয়া ছিল, তো এই জন্য সব মিলিয়ে এটা আমার কাছে একটা মেমোরি হয়ে থাকবে। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন পাকনা বুড়ি, এগুলো সব বুড়িরা নামছে হাতে ডালা নিয়ে, বুঝতেই পারছেন খালামণির বিয়ে বলে কথা। এরপরে নামছে আমাদের কি বলে যার বিয়ে তার বড় ভাবি, একমাত্র ভাবি বলতে পারেন। এইটা একে একে করে এভাবে করে সবাই আসছে হলুদের ডালা নিয়ে। এখানে তার কনের হচ্ছে দুই ভাই বলতে পারেন, বড় দুই ভাই বলতে পারেন, কি আসলে ওনারাই দুইজন কনের বড় ভাই হিসাবে না আছেন। তো এই হচ্ছে কনের দুই বড় ভাই, তার দোপাট্টা ধরে আছে। তো এই যে এখানে এই মোমেন্টে ছবি তোলা হচ্ছে। এই যে একটা বুড়িটাকে আমি গত ভিডিওতে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলাম, বিস্মিকা পাকনা বুড়ি। তো এই হচ্ছে পাকনা বুড়ি, দেখেন সানগ্লাস পরে কিভাবে করে ঘুরতেছে। তো এখন হচ্ছে সবাই ডালা নিয়ে নামতেছে। এদের ফটো সেশন করতে করতে আমাদের অবস্থা দাঁড়ায় থাকতে থাকতে খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তো অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে আমরা ঘর থেকে বেরিয়ে হয়ে আসলাম, কারণ কতক্ষণ দাঁড়ায় থাকা যায় বলেন এভাবে ডালা নিয়ে। এই যে দেখেন যার বিয়ে তার নাম হচ্ছে তিথি, আর তিথির গায়ে হলুদ এভাবে করে ক্ষীরটা সাজানো হয়েছিল মূলত, আর তার ভাবি এভাবে ক্ষীরের ডালাটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আপনারা আর কি চিন্তা করতে পারেন যে আমার গলার ভয়েস বা আমার ভয়েস এরকম হচ্ছে কেন? আমার আসলে একটু ঠান্ডা লেগেছে, তাই মূলত গলার ভয়েসের এরকম একটু ভাঙা ভাঙা ভাব আছে। এই যে একজন একজন করে সবাই এখানে সাজায় দিচ্ছে, সাজানোর জন্য আর কি রাখছে। এই যে আপু নিয়ে আসছে, আমি আপু বলছি কেন এই কথাটা আবার কেউ যদি বলেন যে আপনি কেন আপু বলছেন, এটা তো ভাবি হয়। উনি হচ্ছেন আমার বড় ননদ বলতে পারেন, ননদ বা ননাস যেটাই বলেন, উনি হচ্ছে সেই আপাজান। তো এই আপু আর কি রেখে দিচ্ছে সবকিছু, আর আমি এই যে লাস্টে একটা প্লেট রেখে দিলাম। যাই হোক, এভাবে করে সবকিছু দিয়ে টেবিল সাজিয়ে নিলাম। আমার মতন এমন ইন্ট্রোভার্ট মানুষ কিভাবে যে আস্তে আস্তে এতটা এক্সট্রোভার্ট হয়ে যাবে এটা আমি আসলে চিন্তাও করতে পারিনি। আর আমার হাজবেন্ড হচ্ছে আমার উল্টাটা, মানে এখন সে ইন্ট্রোভার্ট, আমি হচ্ছি এক্সট্রোভার্ট। তো বিষয়টা এমন হয়ে গেছে, এবং সে আমাকে যখন দেখেছে আমি তখনও ইন্ট্রোভার্ট ছিলাম, মোটামুটি অনেক ইন্ট্রোভার্ট ছিলাম। আস্তে আস্তে আমি এতটা এক্সট্রোভার্ট হয়ে গেছি যে সে নিজে লিটারালি অবাক হয়ে গেছে যে কিভাবে সম্ভব একটা মানুষ, আমি যখন দেখছি তাকে সে এত ইন্ট্রোভার্ট ছিল আর এখন আস্তে আস্তে এক্সট্রোভার্ট হয়েছে। আর আমার এই কথা বলা নিয়ে এটা আসলে অনেকেই, আমার ফ্যামিলির অনেক পার্সনই আসলে বিশ্বাস করতে পারে না যে আমি আসলে এত চেঞ্জ কিভাবে, এত এক্সট্রোভার্ট কিভাবে হলাম। যেখানে আমি একটা অপরিচিত মানুষকে দেখলে কমসে কম তার সাথে যদি আমি 1-2 দিন কথা না বলতাম, আমি তার সাথে মানে মোটামুটি ফ্রি হতে পারতাম না। সেখানে আমি একদিনের পরিচয়, একদিনের কথা বলায় আমি অনেক মানুষের সাথে জাস্ট 2-3টা বা আধা ঘন্টা কথা বলাতে আমি একদম ফ্রি হয়ে গেছি, কথা বলতেছি, খুবই মিশতেছি। তো এই জিনিসটা দেখে অনেকেই এখন বলে যে আমাকে দেখলে নাকি অনেক পরিচিত মনে হয়, মানে মনে হয় যে এরকম আমার সাথে অনেক আগে থেকে পরিচয়, বাট তাদের সাথে আমার প্রথম দেখা, এটা নাকি তাদের ফিলই হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি মনে করি একটা ভালো দিক, আবার একটা খারাপ দিকও আছে এটা। তো এইভাবে যারা অনেকে মিশতে পারে, তাদের এই মিশার বিষয়টাকে অনেকেই এমন ভাবে নেয় যে মানে তারা ভাবে যে হ্যাঁ আমার কোনো কি বলে এটা, আমাকে মনে, তারা ভাবে যে হয়তো আমি নিজেকে বিলিয়ে দিচ্ছি বা নিজের কোনো ভাব নাই, আমি কোনো ভাব নিতে পারি না বা আমার ভাব নাই। তো এটাকে অনেকে অনেক ভাবে দেখে, তো জানি না কে কিভাবে দেখে, তবে হ্যাঁ আমি আগের থেকে অনেক বেশি এক্সট্রোভার্ট হয়েছি। এটাকে কে কিভাবে নেবে সেটা আমার জানার বিষয় না। আর যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন আমাদেরও হলুদ দেওয়া শেষ। আমি এখানে আবার কি করলাম, আপুর বানানো এটা কেক আমি এখান থেকে একটু টেস্ট করে নিচ্ছি, যদিও আমার এখন ইদানিং কেকের প্রতি ভালো লাগা বেড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন এখন আমার মানে শ্বশুর বাড়ির বংশের একমাত্র বয়োজ্যেষ্ঠ মানুষ, বা হচ্ছে সবচেয়ে বড় দাদি। দাদি খাইয়ে দেওয়ার পরে আস্তে আস্তে সব শুরু হয়ে যাবে। এই যে এখন সব শুরু হয়ে যাচ্ছে, দুলা ভাই, বোন, ভাগ্নি, ভাই, ভাবি, সবার খাওয়া দাওয়া এখন শুরু হবে, একটু দুষ্টামি চলছে। তো এখানে আরো একজন মুরব্বী আছে, তারপরে এরপরে আছে আরেকজন, ইনি হচ্ছেন বড় মা। যদিও আমি সবার ফেস হাইড করে দিয়েছি, ফেস দেখানোর প্রয়োজন নেই, আর সবাই এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেও না, তাই আর আমি দেখাচ্ছিও না। মোটামুটি যাদেরটা দেখালে কোনো প্রবলেম হবে না, আমি তাদেরটা দেখাচ্ছি। সো মানে দেখাচ্ছি বলতে ওইটা আর কি আপনার ভিডিওর মধ্যে একটু যখন ফেস মাস্কটা অফ হয়ে যায় তখন আর কি এটা আসে। তো আশা করছি এটাতে কারো প্রবলেম হবে না। আজকে
আজকের ভিডিওটাতে মূলত হচ্ছে পুরোটাই হচ্ছে হলুদ নিয়ে ঘটনা। এখানে দেখেন এই যে ভাই ভাবি তাকে হলুদ দিয়ে দিচ্ছে, কনের ভাই আর ভাবি। আর এখন শুরু হয়েছে ডান্স পার্ট। এখানে দেখেন নানি নাতি আর এই যে বুড়ি, পাকনা বুড়ি নাচতেই আছে 2 দিন যাবত। ও হচ্ছে বুড়ির বড় বোন, মানে হচ্ছে বিস্মিকার বড় বোন। আর আমি এখানে সবগুলো ভিডিওতে ভয়েস কেটে দিয়েছি, মানে হচ্ছে র ভয়েস। ভিডিওতে কপিরাইট আসবে এজন্য আমি এগুলোকে অফ করে দিয়েছি। আর এদিকে বোন আছে, আর একদিকে বউয়ের ভাবি এবং বোন নাচতেছে, বুঝতেই পারতেছেন। এদিকে ভাইয়া নাচতেছে তার বিয়ান সাহেবের সাথে। জাহান তিথি, আপনার দেওয়া নগদ বাকি 3.5 লক্ষ টাকা দিয়ে মোহর বুঝিয়ে দিয়ে আপনাকে স্বামী বলে কবুল করছে। আপনিও আলহামদুলিল্লাহ কবুল করেন। আচ্ছা, আগে একটু ভাড়া জোরে একটু মোবাইলটা কাছে নিয়ে বলুন, সবাই আমরা শুনি। শুনতে সবাই আবার বলতেছি, কিসমত প্রতাপপুর বাজিতপুর ঘাট নিবাসী মরহুম আনিসুর রহমান তিথি, আপনার দেওয়া নগদ বাকি 3.5 লক্ষ টাকা দিয়ে মোহর বুঝিয়া পেয়ে আপনাকে স্বামী বলে কবুল করছে। আপনারা থাকলে কবুল বলেন। আচ্ছা, তিনবার বলবো, সবাই শুনছেন তো? আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।